কিয়ামতের দিন আল্লাহ একটা যুবককে উঠাবে, উঠিয়ে বলবে বান্দারে আমাকে হিসাবটা তুই দে বান্দা। এ বান্দা আমার জমিনে বসবাস করেছি, আমি তোকে বানিয়েছিলাম, এই জমিনের উপরে আমার জন্য কি করেছি বল। ওই বান্দা বলবে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ, কেননা দুনিয়া জমিনে আমি ভালো কাজ করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আমার আল্লাহ বলবেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই তোর আমলনামা আমাকে দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা পৃষ্ঠাতে লাইনে গুনাহ অন্যায় পাপ ভর্তি, ভালো কোনো কাজ বান্দা করেনি, একটা তার মধ্যে থেকে ভালো কাজ পেয়েছে। এই একটা ভালো কাজ দেখে আল্লাহ বড় খুশি হয়ে যায়, রহমতের দরিয়া জোশ মেরে বলবে আমার বান্দারে তোর একটা ভালো কাজ দেখেছি, যে কাজটায় আমি তোর মালিক বড় খুশি হয়ে গেছি, বান্দা তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলে আল্লাহ আপনি যখন খুশি হয়ে গেছেন, আপনি যদি দয়া করে আমায় জান্নাত দেন তবে আমি জান্নাত যেতে পারবো। আমার আল্লাহ বলবে ফেরেশতা রে এই বান্দার আমলনামাকে চেপে দিয়ে আমি আল্লাহ একে দয়ার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ওই বান্দার কি এমন ভালো কাজ একটা ছিল, ওই বান্দা প্রচন্ড গরমের সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, যাবার সময় দেখে একটা অবালা পশুকে গাছে বেঁধে রেখেছে তার মালিক। সূর্য ঘুরে গেছে, ছায়া চলে গেছে, পুরো রোদটা ওই অবালা পশুর গায়ে লাগছে, ওই জন্তুটার গায়ে রোদটা লাগছে। এত রোদের তাপ ছিল, পশুটা রোদেতে জিভটা বাইর হয়ে গেছে আর হাঁপাতে লেগেছে, কিন্তু সে ছায়া পাচ্ছে না। এই বান্দা তখন গিয়ে তার খুঁটা বলেন বাঁধা বলেন খুলে দিয়ে ওই পশুর উপরে দয়া করে যাহারে অবেলা কষ্ট পাচ্ছে, দয়া করে তাকে পানি পান করে ছাওয়ায় বেঁধে দিয়েছিল। আমার আপনার মালিক আল্লাহ বললেন এ আমার বান্দারে আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টির উপরে যদি তুই দয়া দেখাতে পারিস, আমি দয়ার মালিক হয়ে তোর উপরে কেন দয়া করব না। পশুটা যেদিন বিপদে ছিল তুই দয়া দেখিয়েছিলিস, আজকে বোধন কঠিন বিপদের দিন, হিসাবের দিন, তুই এখন বিপদে পড়েছিস, কেন তোর তো কোনো আমল নেই, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাবো না। যা আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক নাম শুনেছেন না? কি গো শুনেছেন না শোনেননি? পৃথিবীর সবাই নাম জানে, ঠিক না ঠিক? এখন আমেরিকার যিনি প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে ওমরের নাম শুনেছেন, সেও থরথর করে কাঁপবে, হ্যাঁ শুনেছি। শুনছেন না শোনেননি? সবাই চেনে, কারণ ইনসাফের মানদণ্ডে উমারের তুলনায় দ্বিতীয় কেউ এখনো শাহিনশা আসতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন, যখন অর্ধেক পৃথিবীর রাজত্ব পাওয়ার পর বাকি পৃথিবীর যে সেলিবিয়া সৈন্যরা ছিল, সেলিবিয়া রাষ্ট্ররা ছিল, ইসাই সাম্রাজ্য ছিল, ওমর ফারুক তাদের সেনা প্রধানদের সঙ্গে মিটিং এর জন্য যাচ্ছে, অর্ধেক পৃথিবীর শাহিনশা যাচ্ছে একটা উট নিয়ে। ও তো উটের যে একজনকে দড়ি ধরতে হয় তো জানেন তো নাকি, হুজুরের সাথী একজন যাচ্ছে উট দড়ি ধরে ধরে, কিছুটা পথ যাওয়ার পরে হাঁটলে কি হয় ভাই, ঘাম হয়, শরীরে কষ্ট হয়, পিঠটা ভিজে গেছে ঘামে, কার? সাথী খাদেমের। ওমর ফারুক কোথায়? সুলতান অর্ধেক পৃথিবী উটের পিঠে। হুজুর দেখছেন আহারে ওর বড় কষ্ট হচ্ছে, এই দাঁড়াও বাবা, দাঁড় করাও। খাদেম দাঁড় করিয়েছে, হুজুর নেবে বলছে তুমি উটের পেটে ওঠো। খাদেম তো অবাক হয়ে গেছে, হুজুরি কি বলছেন, আপনি শাহিনশাহ, আপনি সুলতান, আমি তো আপনার মাইনে নিয়ে এটা বয়ে নিয়ে যাওয়ার জন্য। আরে বাবা ওঠো না, তুমিও মানুষ আমিও মানুষ, তোমাকে যদি আল্লাহ সুলতান করতো আর আমাকে যদি দড়িটা বয়াতো, তোমার মতো আমারই কষ্ট হতো বাপ, ওঠো। তার চোখ ভরা পানি নিয়ে সে পিঠে উঠেছে, ওমর ফারুক লাগাম ধরে নিয়ে যাচ্ছে। বলো বলো এরকম মানুষ পাওয়া যাবে? এখন তো একটা ছোট্ট পথ পেয়েছে, ঝাঁট দিবার পথ, তাকে ধরতে পাওয়া যায় না। এই ভুল বলছি নাকি?
তাকেই ধরা যায়নি। বাপরে বাপ, তার মিজাজি আলাদা, ঠাঁটি আলাদা, ভাঁটি আলাদা। হ্যাঁ, ও কি সময়, মানুষ খারাপ হয়ে যাচ্ছে আমরা। দেখুন, এগুলো বুঝতে হবে, আমাদের ক্ষতি এতে। আমরা যখন খারাপ হয়ে যাব, সৃষ্টিকর্তার পক্ষ থেকে অভিশাপ আসবে, নানা রকম বিমার আসবে, রোগ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, নেস্তে নাবুদ করে দেবে। কেন? জুলুম পারলে আল্লাহ শেষ করে দেবে। আমার অধিকার নেই কোনো গরিবকে জুলুম করার, আমার অধিকার নেই কোনো মানুষের উপর অত্যাচার করার। কেন? আমি তাকে বানাইনি তো, তারপর জুলুম করি কি করে? কারো খাবার কেড়ে লিয়া, কাউকে লুটা, কারো উপর জুলুম করা, কাউকে মিথ্যা কেস দেওয়া, এ অধিকার আমার নাই। কেন? আমিও যিনার সৃষ্টি, উনিও তিনার সৃষ্টি। অতএব তিনার সৃষ্টিকে কেউ যদি ক্ষতি করে, তিনি ছেড়ে দেবে না। আর এই সমাজ যখন খারাপ বেড়ে যাবে, তখন সমাজের উপর আযাব আসবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, এইভাবে পালাক্রমে কখন উমর ফারুক চাপে, কখন উনি চাপে, উমর ফারুক হুজুর কখন চাপে, কখন ওই খাদেম চাপে, চাপতে 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 রোমে গিয়ে পৌঁছেছে। রোম সাম্রাজ্যের এতে গিয়ে পৌঁছেছে, বর্ডারে একদম। আর সব উমর ফারুক আসছে, বড় বড় সেই সব দেশের নেতা, রাজা, উজির, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা কি বলে, প্রধান সেনাপতি, সবাই এসে বর্ডারে দাঁড়িয়ে আছে। সবাই মনে করছে আল্লাহর কি হুকুম। সেই সময় যখন বর্ডারের কাছে গেছে, তখন পালা পড়েছে উমর ফারুকের দড়ি টানা আর খাদেমের উটের পিঠে। আর সবাই মনে করছে ওইটা হয়তো উমর ফারুক, অর্ধেক পৃথিবীর সুলতান, ওইটা। তাই ওনাকে ইস্তেকবাল করছে আর করছে। তখন খাদেম তো ওপরে বসে বসে ভাবছে, কি হবে আল্লাহ, কি বিপদে পড়লাম। এ তো লজ্জার কথা, ঠিক না? সেন্টিমেন্টে লাগবে লাগবে না? তখন উনি তাড়াতাড়ি বলছে, আরে আমি নয়, উনি। বল, তার মানে সুলতানকে দিয়ে তুমি এসব করাচ্ছ? বলছে, এটা আমি করিনি, উনি আমাকে চাপিয়েছে। তখন সমস্ত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও, রোমারীয়রাও বলেছিল, যে সুলতান তার একটা খাদেমকে এত সম্মান দেয়, তার আন্ডারে আমাদের থাকতে কোনো আপত্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আদর্শ উমর ফারুক কাছে পেয়েছে। উমর ফারুক আগে এরম ছিল নাকি? বলুন। এখন হুজুরের বিষয় বলতে গেলেও তো ভয় লাগে। কেন? হুজুর এখন কি বলে, অনেক দামি হয়ে গেছেন না। তারপরেও ইতিহাসটা জানাতে হবে। ওমর ফারুক হুজুর প্রথমে আবু জেহেলের দিকে ছিল, মানে আবু জেহেলের দিকে নয়, উনি একজন লিডার ছিল মক্কার, শুনছেন তো? এবং এমন লিডার ছিল, আবু জেহেল পর্যন্ত উমর ফারুককে ভয় করতে, এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল, খাত্তাবের বেটা উমর। কিন্তু এইভাবে তো আমি নাম নিতে পারবো না, কারণ ভয় লাগছে, আল্লাহ যদি নারাজ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু বুঝাবার জন্য বলছি। তা হযরত উমর ফারুক তখন শুধু ছিল উমর, আর এত পাওয়ারফুল ছিল, পুরো মক্কার লাখো লোক, 10 লক্ষ লোক বসবাস করত। 10 লক্ষ লোক যদি একদিকে দাঁড়ায়, ওমর ফারুক যদি একদিকে দাঁড়ায়, এই 10 লক্ষ লোক শুনলে অবাক হয়ে যাবেন, ওমর ফারুককে দেখে ভয় কাঁপতো। এত শক্তিশালী মানুষ ছিলেন, এত পাওয়ারফুল লোক ছিলেন, কথা বুঝলেন? কিন্তু তখন ছিলেন কোন দিকে? ওই দিকে। তো অনেক দিক দিয়ে আমার রাসূলকে রুখতে চাইছে, পাচ্ছে না। নবীর ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দলে 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 আবু জেহেলের লোকেরা, উদবার লোকেরা, সাইবার লোকেরা, উমাইয়ার লোকেরা, এক কথায় গরিব অসহায় মানুষরা আযাদ দিচ্ছে। আমার রাসূল বলছেন, সংগঠিত করছে, সবাই রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে, শুনছেন? তা আবু জেহেল, উদবা, সাইবা বড় পেরেশান হয়ে গেল যে কি করে রুকা যায়। লাস্টে ফয়সালা করলো, মুহাম্মদ রাসূলকে কতল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কে এই দায়িত্বটা নেবে? কারণ আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরের ছেলে, পৃথিবীর শ্রেষ্ঠ খানদানের ঘরে জন্ম হয়েছে, কুরাইশ, কথা বুঝে আসছে? পৃথিবীর শ্রেষ্ঠ, কথা মাথায় ঢুকছে? এই পরিবারের গায়ে হাতটা তুলবে কে? আলোচনা হচ্ছে। ওমর ফারুক বসেছিল এই মিটিং এ, জন ছেলে, 26 বছর বয়স। কত? 26। উঠে দাঁড়িয়েছে, আমি পারবো মোহাম্মদ রাসূলের মাথাটাকে কেটে আনতে, নাউজুবিল্লাহ মিন জালিক, আমি পারবো। কি দেবে? সমস্ত নেতারা খুশি হয়ে গেছে। ওমর যখন বলেছে পারবে, ওর বিরুদ্ধে বলার কে আছে? কেন? কেউ তো বলতে পারবে না। তো অনেক ঘোড়া, উট, সোনা দানা, তখন তো পয়সা সোনার হতো, দেবে, কথাবার্তা হয়ে গেল। তখন হয়েছে কতজন মাত্র রাসূলুল্লাহর সাথে? 39। কতজন?
39 জন সবে রাসূলুল্লাহর কথা মেনেছে। ওমর ফারুক যাওয়ার সময় বলছে, সরদারেরা মাল সব রেডি করো, যা দেবে বলেছো, যা দেবে বলেছো রেডি করো। 39 জন থেকে 40 আর হতে দেবো না, মোহাম্মদ রসুলের শের মুবারককে কেটে নিয়ে আসবো। নাউযুবিল্লাহ মিন জালিক। আর আমার আল্লাহর ফেরেশতার আওয়াজ তুলেছে, আল্লাহ উমর যাচ্ছে। আমার আল্লাহ বলছে, ফেরেশতা উমর কি বলে যাচ্ছে? 39 থেকে 40 হতে দেবে না, উমরকে তাড়াতাড়ি যেতে বলো, তাড়াতাড়ি যেতে বলো। আমি আল্লাহ উমরকেই 40 বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। যে তোমাকে আমাকে মিটাতে চাইছে মনে করছো, যে তোমাকে আমাকে শেষ করে দিতে চাইছে মনে করছো, হতে পারে সেও একদিন তোমার আমার দলে চলে আসতে পারে। বুঝতে পারছেন না? পারেন না? ঘাবড়াচ্ছ কেন? শুধু ভরসা আল্লাহর উপরে রাখো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ধরলে শান্তি নেই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। রাত্রিরে শোবে 5 জন সংসারের, সবাই 4 জন উঠবে কাল সকালে, তুমি না উঠতে পারো। শুনছেন? অথচ তোমার থেকে হয়তো ঘরে 5 জন 4 জন বিমারে ছিল, তুমি সুস্থ ছিলে, সে 4 জন রয়ে গেছে, তুমি নাও। আচ্ছা, আল্লাহর উপর ভরসা করো। তোমার ফারুক যাচ্ছে ঘোড়ার পিঠে, অনেক বড় কথা, তরোয়াল নিয়ে যাচ্ছে, একদম জন 26 বছরের যুবক, ঘোড়া চালিয়ে যাচ্ছে, অনেক ধন দৌলত পাবে। তখন তো ওই দিকে ছিল, ওই সব চিন্তা ভাবনা ছিল, যাচ্ছে দরজার গোড়ায় আঘাত দিয়েছে। আর এইদিকে দয়ার নবী আল্লাহকে দিল থেকে বলছে, কি আল্লাহ, হয় উমর নয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে আমার দিকে এনে দেন না, দিনের বড় কাজে লাগবে। কে বলছে? দয়ার নবী বলছে। উমর এসে দরজায় আঘাত। সাহাবা 39 জন জিজ্ঞেস করছে, নবীর সাথীরা কে? বাইরে থেকে আওয়াজ এসছে, খাত্তাবের বেটা উমর। পালুয়ান ছিলেন, আওয়াজও আলাদা, খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুর একে অপরের মুখে, আজ আমাদের সবাই মারবে, আর বাঁচার উপায় নেই। দয়ার নবী মুচকে এসে বলছে, তাড়াতাড়ি দরজা খোলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ হয়ে গেছে, দরজা খোলো। সাহাবারা বলছেন, হুজুর উমর, আরে দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। দরজা খুলে দিয়েছে। উমর সুজা তরোয়াল নিয়ে রাসূলুল্লাহর সামনে, নবী আমার বসে আছে, একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী উমরের জামার খোঁট একটা ধরলো, হালকা করে টানলো, উমর বসে গেল। শুধু রাসূলুল্লাহ বললেন, উমর এখনো কি সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে আসার? ঝরঝর করে পানি বেরোচ্ছে, গড়াতে লেগেছে। তরোয়াল ফেলে দিয়ে কদমে লুটিয়ে গেছে। হুজুর, অনেক সোনা দানার জন্য, ঘোড়ার জন্য আপনার শের মুবারক কাটতে এসেছিলাম এই তরোয়াল দিয়ে। রাস্তায় বুন বুনাই, ওনারা দিনে চলে এসেছিল আগে, অনেক বড় ইতিহাস আপনারা জানেন সবাই। বুন বুনাইয়ের কাছে গিয়েছিল, সূরা তহা শুনিয়েছিল বুন বুনাই। আল্লাহর হুকুম, ভেতরে আগুন শুরু হয়ে গেছে, তোর পাট চলছে ভেতরে। হুজুর, আমাকে একটু আপনার বডিগার্ড হয়ে থাকার জায়গা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো সাহাবা হুজুররা বলছেন, এত খুশি আমরা কখনো হইনি, ওই দিন যে খুশি হয়েছিলাম। কেন আমাদের বাঁচার কোনো উপায় ছিল না। আমাদের ঘরে গরম বালিতে শুয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিতে আবু জেহেল বাহিনীরা। উমর ফারুক যখন আমাদের দলে এসে গেছে, আমরা বুঝেলি যার আমাদেরকে কেউ ছোবে না, তাই আমরা বিরাট খুশি হয়েছিলাম। হযরত উমর ফারুক বলছেন, হুজুর একটু ইজাজত দেন, আমি কাবার সামনে যাব, গিয়ে আমি সাক্ষী দেব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূল। আমি সাক্ষী দেব। হুজুর, আল্লাহ নবী বলে, উমর এখন নয় বাবা, সময় আছে। আল্লাহ নবীর সামনে উমর ফারুক, হুজুর প্রথম থেকেই এরকম। হুজুর বললেন, হুজুর আমি যখন জালিমদের দেখছিলাম, অত্যাচারীদের দিকে ছিলাম, মিথ্যাবাদীদের দিকে ছিলাম, তখন বুক চওড়া করে ঘুরে বেড়াতাম। এখন যখন দোনোজাহানের সুলতানের দিকে এসেছি, মহান সৃষ্টিকর্তার দিকে এসেছি, আবার কাকে দেখে মাথায় হাত করব? হুজুর আপনি ইজাজত দেন। উমরের এই জোশ দেখে আল্লাহ নবী ইশারা করে দিলেন। উমর ফারুক লাফ মেরে কাবার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা ও আল্লাহর পাঠানো মেসেঞ্জার নবী রাসূল। আরো সাক্ষ্য দিচ্ছি। তাহলে একটা অবলা পশুকে যদি দয়া দেখানোর জন্য জান্নাত পাওয়া যায়, এই সমাজের গরিবদের উপরে যদি আমরা দয়া করি জান্নাত পাবো না পাবো না? বলে এই গরিবের এই সমাজের ক্ষুধার্ত খানা দিই, এই সমাজের এতিমদের যদি পরনার কাপড় পড়াশোনার ব্যবস্থা করে দিই, এই জালিমদের হাত থেকে মজলুম মানুষদের ঘরে সাহায্য করে উদ্ধার করি, তাহলে এর বিনিময়ে কি জান্নাত পাওয়া যেতে পারে না পারে না? আওয়াজ দিয়ে বলুন। তাহলে সেই জন্যই বলবো সর্বসময় ন্যায়ের পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, গরিবের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন। এই পক্ষে থাকতে গিয়ে যদি আপনার জীবন যায়, আপনি নিজেকে ধন্য মনে করুন যে সাহাবাদের সুন্নাত পালন করে শহীদের মরণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর বিরুদ্ধে গিয়ে আবু জেহেলের সাথে থাকবেন, উদবার সাথে থাকবেন, আবু লাহাবের সাথে থাকবেন, এজিদের সঙ্গে থাকবেন, অর্থাৎ অত্যাচারীদের সঙ্গে থাকবেন, মনে রাখবেন ওই জালিমদের সঙ্গে জাহান্নামও থাকতে হবে। লেবার হয় লিন মানুষের কাছে বুঝাবার জন্য। আর ইসলামকে শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ করে দিলে হবে না। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার সিস্টেম। আপনার দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণের রাস্তা হলো ইসলাম। ইসলাম এমন একটা কিছু রাস্তা, যে রাস্তায় দুনিয়াতেও কল্যাণ আছে, আখিরাতেও কল্যাণ আছে। দুঃখের সাথে বলতে হয় পৃথিবীতে সবথেকে লাঞ্ছিত কিন্তু আমরাই। তাহলে প্রশ্ন হতে পারে, ইসলাম যখন দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেয়, লাঞ্ছিত কেন? দুঃখের সাথে বলতে হয় নামে তাল পুকুর ঘটি ডোবে নে, নামে মুসলমান, আমাদের মধ্যে ইসলামের আদর্শ নাই। কথা কিছু বুঝছেন? এজন্যই আজকে আমরা বিপদগ্রস্ত। তো যাক, এই মাহফিল গুলো করা হয় যাতে করে আমাদের পরিবর্তনের জন্য শুনে 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 একটা চেতনা ফিরে আসে। আলহামদুলিল্লাহ, আজ আমরা যুব সমাজ, আমার বাপজান গুণতে এই মাহফিলে বসে বসে আজকে অনেক পরিবর্তন হয়েছে না হয়নি? আজকে আমার যুব সমাজ হয়তো একটু এদিক ওদিক হয়ে আছি, এই বারবার বসতে বসতে ইনশাল্লাহ একদিন আমরাও পরিবর্তন হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। তবে নিজেকে একটু চেষ্টা করাও দরকার, নিজের একটু চেষ্টা থাকারও দরকার। তা সংক্ষেপ সময় এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এই দুনিয়াতে লোভ, লালসা, ধোঁকা সবকিছু আছে। এর মধ্যে থেকে তোমাকে, আমাকে, সবাইকে, সৃষ্টিকর্তাকে যদি রাজি খুশি করে যেতে পারি, তাহলে সৃষ্টিকর্তা পুরস্কার হিসাবে আমাদের জন্য চির শান্তির মেহমান খানা জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সামান্য দুনিয়া লোভ লালসায় সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তাহলে আমরা নেমো খারাম। যিনি দুটো হাত দিল তাকে ভুলে গেলাম, যিনি দুটো চোখ দিল ভুলে গেলাম, যিনি দুটো পা দিল ভুলে গেলাম, যিনি জিন্দেগি দিল ভুলে গেলাম, যিনি দুটো কিডনি দিল তিনাকে ভুলে গেলাম, যিনি দুটো চোখের মধ্যে 13 দুগুণে 26,000 কোটি লেন্স দিয়েছে তিনাকে ভুলে গেলাম, যিনি পৃথিবীকে পানির উপরে ভাসমান করে রেখেছে, আসমানকে আমাদের জন্য ছাদ করেছে, এই প্যান্ডেল করতে কত খুঁটি লেগেছে, আসমানকে বিনা খুঁটিতে টাঙিয়ে রেখেছে, সেই মহান সৃষ্টিকর্তা যিনি মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে, চাঁদের থেকেও দামি, সূর্যের থেকেও দামি, পাহাড়ের থেকেও দামি, আসমানের থেকেও দামি, হাত্তাকে ফেরেশতাদের থেকেও দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি শ্রেষ্ঠ হওয়ার পরে দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গিয়ে সৃষ্টিকর্তাকে ভুলে যায়, তার হুকুমের বেখেলাফ চলি, তাহলে আমরা নেমো খারাম। মালিকের খেয়েছি, মালিকের গুণ না গেয়ে ঘরের খায় আর বোনের মোস্তারায়, এ ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তার জন্য সৃষ্টিকর্তা বলেছে বিচার আছে। ভারতের খাবি আর পাকিস্তানের দালালি করবি, কেস আছে না নাই? জেল আছে না নাই? দুনিয়া যদি আইন করতে পারে সৃষ্টিকর্তা সবকিছু, আমরা সৃষ্টিকর্তা সৃষ্টি হয়ে সৃষ্টিকর্তার হুকুম মানব না, আমাদের জেল হওয়া দরকার আছে না নাই? তার জন্য ব্যবস্থা রেখেছে জাহান্নাম যাকে বলা হয়। কথা কিছু বুঝলেন? সার অংশে এটা। এবারে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কাজ কি আমাদের?
আমাদের কাজ হচ্ছে ইল্লা লিয়াবুদুন, মহান সৃষ্টিকর্তার দাসত্ব করতে হবে। এবারে প্রশ্ন হতে পারে দাসত্ব কি? এই দাসত্ব বুঝাবার জন্যই যুগে যুগে নবী রাসূল এসেছে, আসমানি কিতাব এসেছে। 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে। আমার দয়ান নবী হলো শেষ মেসেঞ্জার। ইনার আগে আরো নবী এসেছে, ঈসা নবী এসেছে, মুসা নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছে, দাউদ নবী এসেছে, ইসহাক নবী এসেছে, ইয়াকুব নবী এসেছে, সুলাইমান নবী এসেছেন। 2,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে। কথা বুঝে আসছে? তাই অন্য কোন ধর্মের ধর্মগুরুকে আমরা গালিগালাজও করি না, ছোট বড় কথা বলি না। জানি না 7,000 বছর, 8,000 বছর, 20,000 বছর কে এসে বসেছেন কে জানে। তিনারা হয়তো এক আল্লাহরই দাওয়াত দিয়েছিল, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোকায় পড়ে তিনি হয়তো মাবুদের উপাসনা করতে বলেছে, মানুষ এখন তার উপাসনা করছে। হতে পারে যেমন ইব্রাহিম নবীর উপাসনা শুরু হয়ে গেছিল কাবার মধ্যে। আমার রাসূলুল্লাহ এসে বললেন, না, ইব্রাহিম যে রবের দাওয়াত দিয়েছে আমিও সেই রবের দাওয়াত দিতে এসেছি, কারণ ইব্রাহিমের ঘরেরই ছেলে আমি রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোন রকম ভাবে আমরা কাউকে ছোট বড় কথা বলি না। অন্য কে শিক্ষক ছিল 500 বছর 1000 বছর আগে, তার সমালোচনা করার দরকারও নাই। তাকে শ্রদ্ধা জানাবারও চিনি না, যখন দূরে থাকাই ভালো। কিন্তু আমার সিলেবাস, আমার শিক্ষক হয়ে এসেছেন হযরত নবী মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুল সবার জন্যই খোলা হয়, মাস্টার সবার জন্যই থাকে। যে যায় সে শিক্ষিত হয়, যে যায় না সে শিক্ষিত হয় না। রাসূল সবার জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু দুনিয়ার নবী নয়, যেখানে আর রব্বুল আলামিনের রাজত্ব আছে সেখানে মুহাম্মদ রাসূলের দয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্বটা কি জানাবে বলে আমাদের জন্য কিতাব এসেছে, আসমানি কিতাব, সর্বশেষ। হুদাল লিন্নাস, মুসলমানের জন্য নয়, মানুষের জন্য। হুদাল লিন্নাস, মানুষের জন্য কিতাব এসেছে। সৃষ্টিকর্তার পক্ষ থেকে গাইড বুক কোরআন শরীফ, এটা আমাদের সিলেবাস। আর সর্বশেষ এই সিলেবাসকে বুঝাবার জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাবকে বুঝাবার জন্য নূর। আলো ছাড়া যেমন দেখা যায় না, আলো ছাড়া চলা যায় না, আলো ছাড়া বোঝা যায় না, আলো ছাড়া পড়া যায় না। এই কিতাবকে বুঝতে গেলে, পড়তে গেলে, জানতে গেলে আলো দরকার। ওই আলো হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকে গেছে? তাহলে আমাদের জন্য শেষ সিলেবাস কি? কোরআন শরীফ। সবে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ। আর কোন কিতাব আসবে? জোরে বলুন না। এই ভারতবর্ষে একটা রাজা ছিল, আকবর নাম শুনেছেন? ও ইবলিস শয়তানের চেলা, কোরআনের বিরুদ্ধে একটা কিতাব বার করতে এসেছিল, দ্বীনে ইলাহি। মুজাদ্দিদ আল-পেসানির সঙ্গে বিরাট প্রতিবাদ হয়েছিল। খোদার গজবে সে জাহান্নামে চলে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রকম দ্বারা কিতাব আর আসবে না। আর সর্বশেষ মেসেঞ্জার কে? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে জানাচ্ছেন, ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। এবং রাসূলুল্লাহ বলছেন, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। আর কোন নবী আসবে না। আপনাদের প্রয়োজন আছে নাকি? অন্য কোন নবী আর কিতাবের দরকার আছে? জোরে বলুন। কেন? দিন কমপ্লিট হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। একটা দপ্তরে বিল পাস করতে গেলে ছোট ছোট টেবিল থেকে যেতে 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 সব থেকে যে হাই অফিসার, তিনি যখন স্ট্যাম্প মেরে দেয়, ওটাকে আর রুকা বিল পাস। অতএব ইসলামে 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল স্ট্যাম্প দিয়েছে, দাওয়াত দিয়েছে। সবাই আল্লাহকে না দেখে দাওয়াত দিয়েছে, আমিনার লাল আল্লাহকে দেখে স্ট্যাম্প মেরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ আসবে না কিয়ামত পর্যন্ত। আখেরি কিতাব হলো কোরআন শরীফ, আর মুহাম্মদ রাসূল আখেরি মেসেঞ্জার। ইনি শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য এসেছে। যারাই মানবে তারাই দুনিয়া আখিরাতের কল্যাণ ও শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্বটা কি? এবার চলে আসুন। আল্লাহর দাসত্ব কি? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার মুহাম্মদ রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দে। শুনছেন? কিন্তু আমাদের মধ্যে একটা কনসেপ্ট এসে গেছে, চিন্তা ভাবনা এসেছে কি, পশ্চিমা দুনিয়ার হাতে। কোন দুনিয়ার হাতে? পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া পৃথিবীকে তাদের রঙে রঙিন করতে চাইছে। পশ্চিমা দুনিয়ার কালচার কি? লোটো, মারো, কাটো, এটা হলো তাদের স্টাইল। যার ক্ষমতাতে সে বাঁচবে, যার ক্ষমতা নেই সে বাঁচবে না। কথা বুঝছেন? পশ্চিমা দুনিয়ায় প্রতি সেকেন্ডে নারী ধর্ষিত হয়, খুন হয়, এই হচ্ছে তাদের কালচার। 100 বছর আগে পর্যন্ত কালচার ছিল সভ্যতার, ভদ্রতার, ইনসাফের, ইনসানিয়াতের কালচার পৃথিবী জুড়ে ছিল। এই 100 বছর হলো পশ্চিমা দুনিয়ার হাতে গেছে। আমার ভারতবর্ষ আলহামদুলিল্লাহ হাজার হাজার বছরের ঐতিহ্যপূর্ণ একটা দেশ। এদেশেও কালচার খুব ভদ্র, খুব নম্র, খুব কি বলে সামাজিকতার আদর্শ কালচার ছিল। কিন্তু আস্তে আস্তে আমরাও সেই পশ্চিমা দুনিয়ার উলঙ্গ কালচারের দিকে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো, আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছি। আগে পেপার খুললে সপ্তাহে একটা রেপ পাওয়া যেত, এখন পেপার খুললে রোজ পাওয়া যায়। কেন? ওই কালচার, ওই কালচারের রোজ রেপ হয়। এইটাকে যদি আমরা না রুখি, আগামী দিন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রেপ হবে। কেন? আমরা পশ্চিমা কালচার যদি নিই। আর যদি আমরা আমাদের ভারতবর্ষের যে প্রাচীন কালচার ছিল, যেখানে বড়দেরকে সম্মান দেওয়া হতো, গুরুজন বলে মানা হতো, নারীদেরকে বড় মর্যাদা দেওয়া হতো, মায়ের সম্মান দেওয়া হতো, তাহলে জানবেন আস্তে আস্তে আমাদের ফিরে আসবে। তো যাক, আমি একটা ক্ষেত্রে আসলো দেশের কথা একটু বলে নিলাম, আপনাদের কারো অসুবিধা হলো? কেন? দেশকে ভালোবাসা এটাও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাই যাচ্ছি, তাহলে আল্লাহ নবীর হ্যাঁ হ্যাঁ বলা, নাই না বলা, এটার নাম হলো আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্ব অর্থাৎ ইসলাম। আমরা ইসলামকে ছোট করে ফেলেছি। ইসলাম কি? সালাম থেকে সে ইসলাম। ইসলাম সর্বপ্রথম কথা হলো কোন মানুষের দাসত্ব নয়, কোন পাহাড়ের, চাঁদের, সূর্যর, গাছের কোন মখলুকাতের দাসত্ব নয়। এ সব কিছু যিনি বানিয়েছে তিনার দাসত্ব। তিনি কে? কুল হু আল্লাহু আহাদ। তিনি কে? কুল হু আল্লাহু আহাদ। তিনি হলেন আল্লাহ, যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহুস সামাদ। তিনি তাকারও মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কে? যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ জোড়া কেউ নেই। যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি জমিন আসমানের একমাত্র সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এখান থেকে 5-6 কিলোমিটার দূরে পানি হচ্ছে, এখানে পানি দেয় না, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কিছুক্ষণ আগে সূর্য তুলেছিলেন, এখন মেঘলা করে রেখেছেন, তিনি হলেন আল্লাহ। যিনি তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করেছেন, সেই রব ছাড়া অন্য কারো দাসত্ব নয়, সেই রব ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা নয়, সেই সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো দাসত্ব নয়। এইটা হলো ইসলামের প্রথম কথা। আমরা যত যাই করি, কেন যদি মাতাল কেউ যদি বলা হয় ইসলামে মদ খাওয়া হারাম, এরপর আমাদের ছেলেরা খারাপ সোহবতে পড়ে একজন দুজন খেয়ে ফেলছে, আল্লাহকে হেদায়েত করবো না আমি। যদি কোনো মতের মাতালকেও বলা হয় 1 লাখ টাকা দিয়ে হবে ইমামকে সেজদা কর, ওই মাতালও আমার ঘরের করবে না। করবে? জোরে বলো না। কেন? জানে আমি গুনাহগার, আমি মুশরিক নই। তাহলে ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহা, নেই কোনো মালিক, নেই কোনো উপাস্য এক আল্লাহ ছাড়া। এটা হলো প্রথম কথা। শুনছিস বাবা তোরা? শুনছিস তো? জান চলে গেল, এই কথার উপরে কায়েম থাকতে হবে।
কেন জান এমনি যাবে, হয় আজ নাই কাল, পরশু নাই তরশু। কিন্তু মনে রাখবেন যার যেদিন ডেট আছে, যে সেকেন্ডে আছে, সেই সেকেন্ডেই হবে। পৃথিবীর নাম করা একটা রাজা ছিল, নাম শুনেছেন হয়তো, বলেন না, ওই যে জান্নাত তৈরি করছিল, সাদ্দাত। সাদ্দাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে উলামারা বলেছে জান্নাত দেবে, সে বলছে আমি জান্নাত বানিয়ে ফেলবো। জান্নাত বানাচ্ছে, কোটি 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 হিরে দানা জহরাত দিয়ে বিশাল জান্নাত বানাচ্ছে। তা সাদ্দাত যখন জান্নাত তৈরি হয়ে গেছে, এবার জান্নাতে ঢুকতে যাবে, ঘোড়ার পিঠে চেপে ঢুকতে যাচ্ছে। ঘোড়ার এক পা জান্নাতের ভেতরে ওর বানানো, নাউজুবিল্লাহ, ওর বানানো, আর এক পা বাইরে। ঠিক এমন সময় আল্লাহ বলছে এই অবস্থা তো জান কবজ করলি আজ আজরাইল। আজরাইলের সঙ্গে দাঁড় করেছে, দাঁড়া, মানুষের সোরাত ধরে এসেছে, এ দাঁড়া। সাদ্দাত তো রেগে গেল, তুই জানিস আমাকে কে, তুই দাঁড়া বলছিস আমাকে? আমি সুলতান, আমি রাজা, আমি জান্নাত তৈরি করেছি, দেখতে যাচ্ছি কত আনন্দে, তুই আমাকে মিজাজের সাথে দাঁড়া বলছিস। আজরাইলের সঙ্গে ঝগড়া করছে সাদ্দাত। আজরাইল বলছে আমি কে তুই জানিস? শুনবি? তার মিজাজ রাজা তো, বলছে আমি তো জান কবজ করতে এসছি আজরাইল। বলুন তো কেমন হবে এবারে? পুরুষ শীতকে জড়ো হয়ে গেছে, ভাই একবার ঢুকতে দে, দেখে এসি। এখানে এক্ষুনি হবে। ওই ঘোড়ার ওপরে ওইখানে জান কবজ হলো, লট করে জান্নাতের দরজার বাইরে পড়লো, ঢুকা। ফেরাউন নাম শুনেছেন না? নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। লাস্টে মিশরের নীল নদে একবার করে ঢোকে পানির তলায়, আর একবার করে ঠেলে ওঠে, ও মুসা চিল্লাচ্ছে, এবারে এরকম ঢোকে আর ওঠে। এখনো মিশরের পিরামিডে দাঁত কেলিয়ে পড়ে আছে, বিশাল বড় শয়তান ছিল। এইরকম যুগে 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 অনেক এসেছে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, যত বড় যেই হোক, আমাদের মালিক একজন, স্রষ্টা একজন, খালেক একজন, রেজেক দাতা একজন। যিনি এই কায়নাতের মালিক তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ছাড়া অন্য কারো ইবাদত নয়। দ্বিতীয় নম্বর হলো, তিনি যে মেসেঞ্জারকে পাঠিয়েছে, ওই মেসেঞ্জারকে মুহাম্মদ রাসূল যেমন আমাদের জন্য এসেছে, আগেকার নবীরা আগেদের জন্য এসেছিল, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, কিন্তু সম্মান করতে হবে। তা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জান থেকে, হৃদয় থেকে, দিল থেকে, সবকিছুর আগে সব থেকে বেশি আদব ও জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর কি? আল্লাহ নবী যেটা করেছিলেন, এবার শুনুন। আল্লাহ নবী যখন মক্কা এসেছিলেন, তখন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। জাহিলিয়াতের যুগ ছিল, তারা কেউ আল্লাহকে মানত না, ভুলে গিয়েছিল। ঈসা নবী 500 বছর আগে দাওয়াত দিয়ে চলে গেছে, ভুলে গেছে। তাই আল্লাহ ছেড়ে দিয়ে 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ির পরে আল্লাহ তো পুরো ছেড়ে দিয়েছে, নিজের মেয়েকে বাপ নিজে পুঁতে দিচ্ছে। আবার যখন জঙ্গল হচ্ছে না, হয়নি, সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে বাপ নিজের মেয়েকে বের করছে, এই হচ্ছে না, হয়নি? এই আমার কথা বুঝছো না? কেন? 1500 বছর হয়ে গেল, নবী চলে গেছে, কিন্তু আর আসবে না বাপ। এবারে জঙ্গল হওয়া মানে একেবারে ধরে উল্টে দেবে, এবার আল্লাহ শেষ করে দেবে, আর রাখবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই আকাশের তারা ঝরে ঝরে পড়বে, চাঁদ ভেঙে পড়বে, পাহাড় ভেঙে পাহাড় তুলোর মতো উঠবে, আসমান ভেঙে ভেঙে পড়বে। গল্প বলছি না, গল্প বলছি না, অলরেডি বিজ্ঞানও বলছে পৃথিবী যে প্লেটের উপরে আছে, এই প্লেটটা অনেক বড় চির খেয়ে গেছে। শুনছেন তো নাকি? কিছুদিন, কয়েক বছর আগে ওই একটা সুনামি হয়েছিল না ইন্দোনেশিয়া এইদিকে, জানেন তো নাকি? ওই দৃশ্যটা কেউ দেখেছেন ভিডিওতে? কিভাবে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, তুফান, এটা সামান্য ব্যাপার রে বাবা, এটা কিছুই নয় আল্লাহর কাছে। এটা দেখাচ্ছে যে আমরা শুধরে যাই, এগুলো নমুনা দেখাচ্ছে। আল্লাহু সাইয়্যুল কাদির, আল্লাহ তিনি সর্বশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এরকম পৃথিবীর মতো কয়েক লক্ষ মিলিয়ন
বিলিয়ন গ্যালাক্সি তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকবে না, এখান থেকে আমাদেরকে ফিরে সবাইকে যেতে হবে। আসেন আমার রসুলের দিনকে আমরা চিনাম, নারীর অধিকার দিবার নাম, নারীর মধ্যে মা, মায়ের পায়ের তলায় জান্নাত, এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রত্যেকটা ছেলের জান্নাত তার মায়ের পায়ের তলাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, যারা মাকে জুলুম করে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে, মাকে খেতে দেয় না, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ নবী বলছে যে মাকে ভালোবাসে না স্বামী রাসূল আমার কেউ না। জাহিলিয়াতের যুগে নিজের মায়ের সঙ্গে নাউজুবিল্লাহর পড়ার বলতে পারছি না, মা নিজের ইজ্জতকে নিজের বাচ্চার থেকে রক্ষা করতে পারতো না। আল্লাহ নবী এসে এই অন্ধকার সমাজকে বাঁচিয়েছে। এই পৃথিবী যখন দাঙ্গা ফাসাদ রাহাজানি অত্যাচার খুন খারাপিতে ভরে গিয়েছিল, এই পৃথিবীকে বাঁচাবার জন্যই তো মুহাম্মদ রাসূলকে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে ভালোবাসার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দেওয়ার নাম ইসলাম। শুধু দাঁড়ি টুপি মসজিদ মাদ্রাসার নাম ইসলাম নয়। হ্যাঁ, এগুলো ইসলাম, শুধু এইটুকুলে ইসলাম নয়, এগুলো থেকেও আগে হলো আল্লাহ নবী বসে আছে, এক ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, খোদার্তকে খানা খাওয়ানো সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে খোদার্তকে তো খানা খাওয়ানো দূরের কথা, খোদার্ত জমিকে দখল করার ধান্দায় মানুষ ঘুরছে। খোদার্ত যদি বাড়িতে সামান্য কিছু চাল থাকে ওটাকেও লুটার ধান্দা করছে। আর গরিবদের খাদ্য লুটার সাথে সাথে গরিবের ঘরের বেটিরা, মায়েরা, বোনেরা আজকে সুরক্ষিত আছে নাকি? বলুন, কথা বলুন। যেখানে নারী সুরক্ষিত নয় তার মানে সেখানে ইসলাম নাই। আপনি যতই বলেন এই মুসলমান, কোরআন সুন্নাহ বলছে নাই, সেখানে ইসলাম। ইসলাম মানে কি? নারীর উপরে অত্যাচার হলে নারীর পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মিডিয়া খুলুন, নারীরা প্রকাশ্য বলতে বাধ্য হয়েছে, রাতের পর রাত আমাদের ইজ্জত লুটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে অত্যাচার করছে। আমার বাংলাতে গত কয়েকদিন আগের একটা রিপোর্ট দেখলাম, আমার হুগলি জেলার কথা বলছি, লজ্জা লাগছে। একটা মা কোন একজন অফিসারের হাতের 5 টাকা সমান নয়। আবার বলছি ভাই, সমাজে একজন অফিসার খারাপ হলে সবাইকে খারাপ বলার নাম ইসলাম নয়। যে খারাপ সে খারাপ, যে খারাপ সে খারাপ, তার জন্য অন্যজনকে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয় না। তার গলার হাতটা নাকি হারিয়ে গিয়েছিল, কোন একটা ছেলে পেয়েছিল, কথা বুঝে আসছে। তারপরে দেখা যাচ্ছে অনেক জুলুম অত্যাচার। তার কিভাবে বলি সমাজকে, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এ সমাজ যদি পরিবর্তন না করতে পারেন, আল্লাহর আযাব শুধু তাদের উপরে আসবে না, আমাদের উপরেও আসবে। কেন আমাদেরকে দুটো কাজ দিয়েছে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন শরীফ আরবিতে, কথা বুঝে আসছে। কেন সেই সময় পৃথিবীর বুকে সব জায়গায় খারাপ ছিল, সব থেকে জঘন্য ছিল হলো আরব। এজন্য আরবি ভাষাতে কিতাব এসেছে, কথা বুঝে আসছে। জান্নাতের ভাষাও হবে আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তোমাদেরকে দুটো কাজ দিয়েছি। কি কাজ? ন্যায় কাজ করো, ন্যায়ের সাথ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। নারীর উপরে জুলুম করা ন্যায় কাজ না অন্যায় কাজ? জোরে বলুন। এই অন্যায়কে মিটানো আল্লাহ ডিউটি দিয়েছে। এই অন্যায়কে যদি মিটিয়ে না দাও, তুমি কিসের মুসলমান দাবি করো? আর এই অন্যায় মিটাতে গিয়ে তুমি যদি মারা যাও, তোমার মৃত্যুটাকে বলা হয় শহীদের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো চোরের সামনেও শহীদ, ডাকাতের সামনেও শহীদ, গরিবকে লুটার সামনেও শহীদ। যত ফিতনাবাজ, দাঙ্গাবাজ তা মরে গেছে, ঝাড়তে গিয়ে মরে গেছে। কি করে লুটে খাবো তার জন্য লড়াই করতে গিয়ে মরে গেছে, তার নামও দেখছি শহীদ। শহীদ কাকে বলে? হ্যাঁ, যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে মারা গেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে মারা গেছে, গরিবের হয়ে লড়াই করতে গিয়ে মারা গেছে।
এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছে, সে আদর্শ অনুযায়ী লড়াই করতে গিয়ে মারা গেছে, সে হলো শহীদ।